আসলে কি নিজেরা বাড়িতে না থাকলে যা হয় আর কি, গাছগুলো মেরামতের অভাবে সব কিছু এলোমেলো হয়ে গেছে। গাছগুলো একদম নিচের দিকে এসে কারেন্টের তারের সাথে ঝুলে গেছে। তাই রমজানের ছুটিতে যখন ঈদে বাড়িতে গেলাম, তখন যে কিছু গাছ মেরামত করে আসলাম আর কি। আমার এক চাচাকে দিয়ে গাছগুলো মেরামত করলাম। পুকুরে গাছের গোড়ার মধ্যে একদম মাটি সরিয়ে দিয়েছে, আর কিছু গাছ একদম লতা পাতায় মাটির সাথে মিশে একদম ওইখান থেকে আবার নতুন চারা হয়ে গেছে। তারপরও এর ভিতর অনেক লেবু এসেছে। বেশ কয়েকটা গাছই মেরামত করতে হবে, বিশেষ করে লেবু গাছ, কাঁঠাল গাছ, এগুলোর অবস্থা তো খুব খারাপ। তাই আমার চাচাকে দিয়ে সবগুলো গাছ সোজা করে তারপর শক্ত করে বাঁশের খুঁটির সাথে বেঁধে দিব। সেজন্য এখান থেকে আমাদের বাজার থেকে বাঁশ কেটে নেওয়া হচ্ছে। ইয়াসিন সাথে দাঁড়িয়ে বাঁশের যে ছোট ছোট উপরে যে ছোট ছোট পাতা, ওগুলো ছিঁড়ে খেলা করতেছে। তাই ও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু মাতাব্বরি করতেছে আর কি। অপ্রয়োজনীয় মাতাব্বরি আর কি, ওর কোনো প্রয়োজন নেই, তারপরও মানে ও এখানে বসে বসে দুষ্টুমি করবে। যাই হোক, আমাদের কাঁঠাল গাছে এবার নতুন কাঁঠাল এসেছে। এটা একদম বিচি থেকে উঠানো গাছ। আগেও কিছু কিছু মুচি এসে পড়ে যেত, কিন্তু এবার বেশ কয়েকটা কাঁঠাল এসেছে। এখানে কাঁঠাল গাছে দেখতে পাচ্ছেন দুইটা বাঁশ দিয়ে কাঁঠাল গাছটা বেঁধে দেওয়া ছিল। বাঁশ দুটা পচে গেছে, বেশ অনেক দিন হয়েছে, তাই এই গাছটাও মেরামত করতে হবে। এই আম গাছে এবার নতুন আম এসেছে, চারা গাছ ছিল এটা। এদিকে করমজা গাছেও সুন্দর ফুল এসেছে। এ গাছে কয়েকবার করমজা হয়েছে, এবারও নিশ্চয়ই আল্লাহর রহমতে করমজা হবে। অনেক ফুল এসেছে গাছটাতে। করমজা গাছের সাথে এখানে একটা ছবেদা গাছ আছে। ছবেদা গাছেও আগে ছবেদা ধরতো, এখন ডালগুলো ভেঙে দেওয়াতে গাছটা তেমনভাবে বড় হচ্ছে না আর কি। আর এই গাছটা আমার রূপালি আম গাছ। এই রূপালি আম গাছে আমি যখন বাড়িতে থাকতাম অনেক আম আসতো। তা এখন ওরকমভাবে আম থাকে না, বাচ্চারা ওই ছোটো গাছ, তাই জন্য আমের মুকুলগুলো ছিঁড়ে খেলে ফেলে দেয় আর কি। এখানে আনার গাছে অনেক আনার আসে, সারা বছর এই গাছে আনার আসে। আর এই লেবু গাছটা অনেক বড় ছিল। এটা ওই পাশে যে ব্যানানা ম্যাঙ্গো আর কয়েকটা গাছ আছে, ওই জন্য আর কি এই লেবু গাছটা অনেকগুলো ডাল কেটে দিয়েছি। তারপরও অনেক লেবু এসেছে, যে কয়টা ডালা আছে ওইখান থেকেই আর কি লেবু ধরে, আর লেবুগুলো অনেক বড় বড় হয়। ইয়াসিন সব জায়গায় আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ দেখতেছে আর মানে উপভোগ করতেছে। আমি যখন বাড়িতে ছিলাম তখন আমাদের এই পাশটাতে আমি অনেক গাছ লাগাতাম, ওই সিজনের গাছ আর কি, সিম গাছ, লাউ গাছ। তখন এরকম গাছ লাগিয়ে আর কি এখানে প্রচুর সিম লাউ ধরতো। এখন আর কেউ এগুলোই করে না। এই পাশটা আমি যখন ছিলাম তখন অনেক সুন্দর করে পরিষ্কার করে অনেক গাছ লাগাতাম। এখনও অনেক গাছ এই যে বিচি পড়ে পড়ে আবার নতুন করে হয়। এই নারকেল গাছটার বয়স 3 বছরে পড়লো। গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এদিকে চাচারও বাঁশ কাটা হয়ে গেছে, কয়েকটা বাঁশ কেটে নিয়ে এসেছে। সে মাটিতে গর্ত খুঁড়তে খুঁড়তে এদিকে আমরা একটা কলা ছড়ি কেটে আনবো আর কি। কলা ছড়িটা মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়েছে, তাই সে এখানে কাজটা করতে থাক। আমরা এখন যে কলা গাছটা থেকে কলার ছড়াটা কেটে নিয়ে আসবো, সেজন্য ফাহিম আর কি একটা দা নিয়ে এসেছে। গাছটা কেটে তারপর কলার ছড়িটা বাসায় নিয়ে যাবে।
সেজন্য সে এই কাজটা করতে খুব পছন্দ করে। 12 মাসি আম গাছের কি অবস্থা! একসময় এই গাছে প্রচুর আম ধরতো। লেবু গাছ পড়ে মাটিতেই লেবু ধরে আছে। অযত্নে অবহেলায় সব কিছু আসলে নষ্ট হয়ে যায়। আমার এই আম গাছটার মধ্যে প্রচুর আম আসতো। এই আম গাছটার আম এখানে বছরে 3বার আম আসে আর কি। এখন যে কি অবস্থা, গাছের দিকে তাকানো যায় না। আসলে ছোটকাল থেকেই আমি গাছগাছালির প্রতি আমার ভীষণ আকর্ষণ। আমার খুব ভালো লাগে গাছ লাগাতে। আমি এই কাজটা ছোটকাল থেকেই করি। আর আমি গাছ লাগাই, আর বড়রা কি বলবো আর কি, গাছ কেটে কেটে ঘরবাড়ি করে। আর যেখানে আমি সুযোগ পাই সেখানেই গাছ লাগাই। আসলে এই লেবু গাছগুলো যখন 2 পাতার ছিল, তখন আমি এই বিল্ডিংয়ের সাইড দিয়ে সামনের সাইড দিয়ে লাগিয়েছিলাম গাছগুলো। তখন বুঝতে পারিনি বড় হয়ে গাছগুলো সামনের দিকে চলে আসবে। তাই এখন এই বাঁশের খোঁটা দিয়ে ওগুলো উপরে উঠিয়ে দেওয়া ছাড়া আর কোনো বুদ্ধি নেই আর কি। যেহেতু গাছগুলোতে প্রচুর লেবু আসে, এ গাছে এত লেবু আসে, একদম গাছের গোড়া থেকে লেবু আসে যে ছোটো ছোটো বাচ্চারাও মানে দাঁড়িয়ে লেবুগুলো ছিঁড়ে নিতে পারে। এখান থেকে লেবু ধরে। কিছু পেঁপে গাছ এখানে লিচি দিয়ে দেওয়া হয়েছিল আর কি। এগুলো ঈদের পরে আল্লাহ বাঁচালে অন্যদিকে আর কি লাগিয়ে দিব। যে লেবুগুলো এখন আছে সেগুলো তেমনভাবে খাওয়ার উপযোগী হয়নি। তারপর ভাই কিছু লেবু ছিঁড়ে বাড়িতে নিয়ে যাবে আর কি। চাচা বাঁশের ঘোঁটাগুলো গেড়ে দেওয়ার সময় কিছু লেবু ছিঁড়ে পড়ে গেছে, সেগুলো আবার হাতে উঠিয়ে খেলা করার জন্য ভাই নিবে বাড়িতে নিয়ে, এগুলো অযথা চাকু দিয়ে কাটবে আর কি। চাচার এই কাজগুলো করতে অনেক সময় লেগে গেছে। এটার কাজ প্রায় শেষ। গোড়াতেও কিছু মাটি দেওয়া হয়েছে। পুকুরে যে মাটিগুলো খুঁড়ে ফেলে দিয়েছিল সেখানে কিছু মাটি দেওয়া হয়েছে। এখন বাকি যে লেবু গাছগুলো আছে এগুলোতেও বাঁশ দিয়ে উপরে উঠিয়ে বেঁধে দেওয়া হবে। এই গাছগুলো উঠানো একটু কষ্টই হয়ে গেছে, কারণ এই গাছগুলো লতা দিয়ে একদম ভরে গিয়েছিল। তাই চাচার সময় ও পরিশ্রম একটু বেশি লেগে গেছে। প্রায় আসরের আজান হয়ে যাবে। আমি কিছু করলা উঠিয়ে নিয়ে যাব। এই ছোট করলাগুলো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুকনা করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তাই কিছু করলা উঠালাম। কিছু করলা উঠিয়ে আমি বাসায় রেখে আসবো। তারপর আর বাকি কিছু কাজ আছে, এগুলো করে চলে যাব। আবার ইফতারির সময় হয়ে যাবে। এখানে বাহিরে একটা কল আছে আর কি। কলের সাথেই আম গাছের নিচে গাছটা সবসময় ভেজা থাকে, তাই অনেক ভালো করলা আসে আর কি। এখানে এই লেবু গাছটার সাথে যে আমড়া গাছটা দেখতে পাচ্ছেন ডান দিকে, এই গাছটাতে আমি গতবার মানে কিছুদিন আগে যখন বাড়িতে এসেছিলাম তখন এই গাছটার মধ্যে অনেক আমড়া ছিল। আগের ভিডিওতে সে আমড়াগুলো দেখানো হয়েছে। এবার এসে দেখি মাত্র কয়েকটা আমড়া আছে। সব আমরা ওই রমজানের মাস তো ওই অনেকেই গাছ থেকে পেড়ে গরমের মধ্যে আর কি খেয়ে ফেলেছে। এখন কয়েকটা আছে। ইয়াসিন আমরা পছন্দ করে এই কয়েকটাই এখান থেকে কিছু পেড়ে নিয়ে যাব আর কি। আর এই আমড়া গাছটা এখন কিন্তু আমড়ার সিজন না, যেহেতু এই গাছটার মধ্যে বছরে 2বার আমড়া আসে, তাই এখন আমড়া আছে। এখন চাচাকে দিয়ে এখান থেকে কিছু আমড়া পেড়ে নিব আর কি। চাচা আমরা পেড়ে দিচ্ছে। আমড়া গাছের ডালাগুলো অনেক নরম হয়, তাই আর কি বড় মানুষ গাছে উঠলে ডালগুলো ভেঙে যায়। তাই একটা বড় লাঠি দিয়ে আমড়াগুলো পাড়া হচ্ছে আর কি। আমড়াগুলো লাঠি দিয়ে বাড়ি দেওয়ার পরে চালের মধ্যে কিছু আমড়া পড়ে গেছে, তাই ওগুলো আবার চাল থেকে পাড়া হচ্ছে। এখন আমরা নিচে পড়ে গেছি ঘাসের মধ্যে,
আমি তুলে নিচ্ছি। এই যে এরকম হয়েছে মাত্র, এই আমড়াগুলি বাচ্চারা খেয়ে ফেলেছে, এগুলো আরও অনেক বড় হতো। যাই হোক, এই লেবু গাছটা উঠাতে চাচার অনেক বেশি কষ্ট হয়ে গেছে। চাচা এই গাছটা উঠাতে একটা রশি দিয়ে বেঁধে তারপরে উপরের দিকে টেনে তুলে নিচ্ছে। গাছটা অনেক দিন যাবৎ মাটির সাথে মিশেছিল, এখানে নতুন চারাও হয়ে গেছে গাছ থেকে, তাই গাছটা উঠাতে একটু বেশি পরিশ্রম লাগছে আর কি। তারপরে যাই হোক, কষ্ট করে চাচা গাছটা বাঁশের সাথে উঠিয়ে বেঁধে দিচ্ছে। বেশ অনেকটা সময় লেগে গেছে, আর কিছুক্ষণ এখানে থাকবো, তারপর বাসায় চলে যাব, আজান পড়ে যাবে, তাই আর বেশি কাজ আজকে করতে পারবো না। আবার কালকে আল্লাহ বাঁচালে তারপর বাকি গাছগুলো আর কি পরে এসে ঠিক করে দিতে হবে, তাই আজকে আর বেশি এখানে সময় নষ্ট করব না। এই লেবুর গুলো নিচে ঝুলে গেছে, এগুলো তার থেকে সরিয়ে উপরে উঠিয়ে দিয়ে বাড়িতে চলে যাব। চাচা একটা লাঠি দিয়ে লেবুগুলো উপরে উঠিয়ে দিচ্ছে। লেবুগুলো উপরে উঠিয়ে না দিলে এই লেবুগুলো যখন আরও বড় হবে তার সাথে পেঁচিয়ে আর নিচে ঝুলে যাবে, তাই একটা ডালার ভিতরে ভিতরে ভরে দিয়ে তারপর এখানে দেওয়া হচ্ছে আর কি। আজকে আর কাঁঠাল গাছটা ধরার সময় নেই, তাই আল্লাহ বাঁচাইলে কালকে এসে এর কাজটা করব। তারপর বিল্ডিংয়ের সাইড দিয়ে বেড়া দিতে হবে, ওইখান দিয়ে এসে আমার কলা গাছগুলো সব নষ্ট করে দেয়। বাচ্চারা ওইখানে ক্রিকেট খেলে, এই পাশে বল আসে, তাই ওই সাইডটা আটকে দিতে হবে আর কি। কিছু লেবু, করলা, কাঁচামরিচ আর লাল শাক নিয়ে বাড়িতে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে আগামী ব্লগে। সবার জন্য দোয়া রইল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।